টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউএইর দরকার ৫ বলে ১০ রান। তানজিম হাসান সাকিব দ্বিতীয় বলটি করলেন ফুল টস, ব্যাটসম্যান হাঁকালেন ছক্কা। ইউএইর দরকার ৪ বলে ৪ রান। সাকিব তৃতীয় বলটিতে বোল্ড করলেন ব্যাটসম্যানকে, আর পঞ্চম বলটি করতে গিয়ে দিলেন নো বল। ইউএইর দরকার এখন ২ বলে ২ রান। ফিট বলে শট খেললেন ব্যাটসম্যান, দৌড়ে ২ রান নিলেন। জয় পায় আরব আমিরাত। বাংলাদেশ বনাম আরব আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমনকে বসিয়ে নাজমুল শান্তর আগমন। ওপেনিংয়ে তামিমের সঙ্গে লিটন কুমার দাস। বাংলাদেশের শুরুটা হলো দারুণ। তামিমের একটা ছক্কা ও দুটি চারে প্রথম ওভারেই ১৭ রান। দুজনে ব্যাটিংয়ে ছিল ছক্কার বন্যা। মাত্র ২৯ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়ল দুজন। প্রথম ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান। ২৫ বলে ৫০ রানের দেখা পান তামিম। লিটনের ধীরগতির ইনিংস, অপরাজিত ১০ বলে ১২। কিছুটা খোলস ছেড়ে বের হলেন লিটন কুমার দাস। ৪ ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখলেন, কিন্তু বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। সাকির খানকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ আউটে ধরা পড়েন তামিম। ভাঙে ৯০ রানের জুটি। তামিম ফেরেন ৩৩ বলে ৫৯ রানে। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১০ ওভারে ১ বলে ১০০ রান পেরোল বাংলাদেশ। শান্ত এসেই হাত খুলে মারা শুরু করলেন। প্রথম ৮ বলে ১ ৬ ও ২ চারে তার রান ১৯। বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হয় ১৩তম ওভারে। জাওয়াদুল্লাহকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন কুমার দাস। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪০ রানের ইনিংস। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। হৃদয় শান্তর ব্যাটিংয়ে ১৫.২ বলে ১৫০ রান ওভারকাম করে বাংলাদেশ। হৃদয়ের ব্যাটে ১৩ বলে ২৮ রান, শান্তর ব্যাটে ১৬ বলে ২৬ রানে অপরাজিত। ১৯ বলে ২৭ রানে শান্ত সাজ করে ফিরলে ক্রিজে আসেন জাকির আলী অনিক। তামিমের পর ইনিংসের দ্বিতীয় 50 তুলে নিতে পারেননি হৃদয়, ফিরেছেন ২৪ বলে ৪৫ রানে। ফিনিশিংয়ে নেমে জাওয়াদুল্লাহকে প্রথম ৩ বলে ২টি ৬ ও একটি ৪-এ ৬ বলে ১৮ রানে ফেরেন অনিক। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২০৫ রান।